দেশের কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর এক জীবনে নানা ধরনের স্বীকৃতি ও পুরস্কারে ভূষিত হয়েছেন। এবার তিনি পেতে যাচ্ছেন মা পদক। আগামী ১১ মে বিশ্ব মা দিবসে তার হাতে মা পদক তুলে দেওয়া হবে। ২০২২ সাল থেকেই নিয়মিতভাবে প্রতি বছর মা পদক দেওয়া হচ্ছে। আদিরূপা ফাউন্ডেশনের উদ্যোগে মাদিহা মার্সিয়াহা অ্যাডভার্টাইজিংয়ের আয়োজনে এটি দেওয়া হবে। এবার পুরস্কারটি পেতে যাচ্ছেন জেনে আনন্দিত ডলি জহুর। তিনি বলেন, এরা কি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা সহ বাংলাদেশের বহু সংগঠন থেকে আমি বহুবার পুরস্কৃত হয়েছি, কিন্তু চলচ্চিত্রে কিংবা নাটকে মায়ের চরিত্রে অভিনয়ের জন্যই কখনোই এমন পুরস্কারে ভূষিত হয়নি। এটাই প্রথম পুরস্কার হতে যাচ্ছে মা দিবসের জন্য, যে কারণে এই পুরস্কারটি আমার কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তাই আয়োজকদের ধন্যবাদ জানাতে হচ্ছে। ডলি জহুর অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল হুমায়ূন আহমেদের রচিত শঙ্খনীল কারাগার উপন্যাস অবলম্বনে নির্মিত একই নামের চলচ্চিত্র এবং হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত আগুনের পরশমণি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। মুস্তাফিজুর রহমান পরিচালিত শঙ্খনীল কারাগার চলচ্চিত্রে রাবেয়া চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। প্রসঙ্গত, এর আগে শুধু মা চরিত্রে অভিনয়ের জন্যই মা পদক ২০২২, ২০২৩ ও ২০২৪ ভূষিত হয়েছিলেন শবনম, দিলারা জামান ও আনোয়ারা।